আমাদের মতন আর হতাশা এখানে থেকে লাস্ট যাওয়াটাই বেটার বাড়িতে, যদি টিকিটের অভাবে না যাইতে পারি। 30,000 টাকা আপনার ফেলের রেট, সেই রেট 1,30,000 টাকা দিয়ে আমরা ফ্লাইটের টিকিট পাই নাই। ঠিক আছে, শুধু আমি না, সারা বাংলাদেশে নাকি এরকম 50,000 লোক নাকি এখনো আটকা রয়েছে। তারা 12টার ভিতরে না যাইতে পারে তাহলে তাদের ক্যারিয়ার লাইফ ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, এই সিন্ডিকেট যদি বাংলাদেশ অন্তত উঠে যায়, এটা জোর দাবি জানাচ্ছি। ফ্যামিলির কাছে যাওয়ার মতো কোনো পরিবেশ নেই। এর সর্বশান্ত দিয়ে আমরা কিন্তু আজকে এই জায়গায় আসছি। আমরা হয়তো 4 দিন, ঠিক আছে, 4 দিন আসার পর আমাদের মনে করেন যে কয়েক টিকিট দিবি, টিকিট দেওয়া হয়েছিল না। পরে মনে করেন যে আমার সব কিছু বাদ হয়ে গেছিলো। তো এখন আবার ফোন দিল আধা ঘন্টা 1 ঘন্টা আগে আমাদের ফোন দিল যে তোমরা তাড়াতাড়ি এয়ারপোর্টে যাও, আমার লোক যাচ্ছে, টিকিট নেই, এখনও আসে নাই। তো এখন ফোন দিলাম তো বলতেছে আসতেছে। এখন কি করবে তারা উপরে আল্লাহ জানে, এখন আমরা বলতে পারি না। আর কি সেটা তো এখন জানি না, এটা বলছে এখানে আসতে। কারণ আমরা যদি না আসি, আমার মনে করেন যে সব কিছু টাকা পয়সা জমা দেওয়া। এখন যদি আমরা না আসি তাহলে মনে করেন যে ওরা কবে ওরা ওর জন্য এই টাকাগুলো মার গেছে, আমাদের টাকা দিবে না। দীর্ঘ 3 বছর অপেক্ষা করার পরে, দীর্ঘ সাধনা করার পরে আমরা যখন বিষয়টা পেলাম 22 তারিখে, এজেন্সি ইচ্ছা করলে আপনার 2-3 দিনের ভিতরে ফ্লাইট দিয়ে দিতে পারতো। সেই এজেন্সি করছে কি, ওনারা পিছাইতে 31 তারিখ নিয়ে ঠেকাইছে। ঠিক আছে, সেই বিষয়ে যেখানে 30,000 টাকা আপনার ফ্লাইটের রেট, সেই রেট 1,30,000 টাকা দিয়ে আমরা ফ্লাইটের টিকিট পাই নাই। ঠিক আছে, বিষয় একটা হয়রানির শিকার হয়েছি। শুধু আমি না, সারা বাংলাদেশে নাকি এরকম 50,000 লোক নাকি এখনো আটকা রয়েছে। তারা 12টার ভিতরে না যাইতে পারে, সময় আছে মাত্র আর 3 ঘন্টা। 3 ঘন্টার ভিতরে যদি না যাইতে পারে, ফ্লাইটে না উঠতে পারে, তাহলে তাদের ক্যারিয়ার লাইফ ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, এটা সম্পূর্ণ এজেন্সি দায়ী, এজেন্সিরা এই সিন্ডিকেটটা করে। ঠিক আছে, আমরা একটা সুস্থ সমাধান চাই যে এই সিন্ডিকেট যদি বাংলাদেশ অন্তত উঠে যায়, এটা জোর দাবি জানাচ্ছি। সরকারের কাছে একটা জোর দাবি যেন আমরা যাইতে পারি। আমাদের যাতে ভিসা হয়েছে, আমরা যত শ্রমিক, আমাদের যাতে ভিসা হয়েছে, অন্তত আমরা টিকিটের অভাবে যাইতে পারছি না। সব কাগজপাতি আমাদের কমপ্লিট। যদি আমাদের শুধু টিকিটটা যদি সরকার আমাদের একটু ব্যবস্থা করে দিত, সিন্ডিকেট বাদে যদি আমাদের টিকিটটা দিত, তাহলে আমরা যাইতে পারতাম। ফ্যামিলির কাছে যাওয়ার মতো কোনো পরিবেশ নেই। এর সর্বশান্ত দিয়ে আমরা কিন্তু আজকে এই জায়গায় আসছি। এখন যদি বাড়ি যাই একদম আমরা শেষ হয়ে যাব। সরকারের কাছে একটা জোর দাবি যে অন্তত আমরা টিকিট পাই, আমাদের টিকিটটা যেন দেওয়া হয়। এই হচ্ছে সরকারের কাছে একটা আবেদন যে আমরা যেন টিকিটটা পেয়ে যেন আমরা যাইতে পারি। যে এজেন্সিতে আমরা গেছিলাম, এজেন্সির কথা বললাম, যে তারা বললো যে টিকিটের আমরা প্রয়োজনে তাদের বলছি আমরা আরও 50,000 টাকা বাড়তি দেবো টিকিটের। এখন তারা বলছে 2 লাখ টাকা, কিন্তু 2 লাখ টাকা দেওয়ার সামর্থ্য আমাদের আর নাই। এখন পর্যন্ত কেউ এসে এখন পর্যন্ত কোনো কথা বলে নাই। ঠিক আছে, তারা যারা এজেন্সি এনারা মানে ঘুরাইতে হয়রানি করতে শেষ করে ফেলে একেবারে। 7 দিন পর্যন্ত আমরা ওই জায়গায় এজেন্সিতে বসে রয়েছি, খাইছি, ঘুমাইছি, ওই সিঁড়িতে ওই জায়গায় রয়েছি। ঠিক আছে, তো সিন্ডিকেটের কারণে আমরা আজকের এতটা মানে কষ্ট। বিষয় হয়েছে ম্যান পাওয়ার হয়েছে, সব কিছু পাওয়ার পরে যদি টিকিটের কারণে যদি আমরা না যাইতে পারি মালয়েশিয়াতে, সেটার মতো দুঃখজনক বিষয় আর কিছু হতে পারে না স্যার। এটা জোর দাবি যাচ্ছে সরকারের কাছে, জানি সিন্ডিকেটটা অন্তত ভেঙে যারা 50,000 কর্মী বাংলাদেশে আছে তারা জানি যাইতে পারে, সেই ব্যবস্থাটা জানি সরকার করে দেয়। এটা সরকারের কাছে বিনীত আবেদন এবং বিনীত রিকোয়েস্ট। কারণ সর্বসাকুল্যে আমরা মধ্যম ফ্যামিলির লোক, 6-7 লাখ টাকা জোগানো আমাদের পক্ষে সম্ভবই না। সেটা বাড়ি বন্ধ করে, গরু বেচে, স্বর্ণ বিক্রি করে, বিভিন্ন উপায়ে আমরা এই টাকাটা জোগাড় করতে হয়। এই টাকাটা জোগাড় করার পরে যদি আমরা যদি না যাইতে পারি, সেক্ষেত্রে আমাদের মতন আর হতাশা এখানে থেকে লাস্ট যাওয়াটাই বেটার বাড়িতে, যদি টিকিটের অভাবে না যাইতে পারি। আমরা জানতাম যে 31 তারিখের পরে, 31 তারিখ রাত 12টার পরে আর কোনো লোক মালয়েশিয়াতে যেতে পারবে না, এটা আমরা জানি। কিন্তু ওনারা ওই বলতেছে টিকিট পাই যাবো করতে এজেন্সিওয়ালারা ওনারা ওই স্বল্প মূল্যে আপনার টিকিট কেনার আশায় তারা এই 31 তারিখ পর্যন্ত এসে ঠেকাইয়া এখন জনগণরে হয়রানি করতেছে। এটা এজেন্সিওয়ালার দোষ, যারা সিন্ডিকেট করে তারা এই কাজটা, তারাই আমাদের এই হয়রানিটা করেছে। আমার ডেটে পাঠা দিলে কইছে টাকা ফেরত দেবো, ওই দালালে কইছে। সেমন সমস্যায় পড়ে যাবো আমরা গরিব মানুষ, বাড়িঘর বেঁচে আমরা টাকা জমা দিয়ে বিদেশে যাচ্ছি। আমরা টাকা জমা দিচ্ছি 5,45,000। এই জন্য টিকিট দেওয়ার লেগে আমার এনে আসতে বলছে। হ্যাঁ।